নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে। এই মুহূর্তে যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া তিনি তাকে কোথাও গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগেই চ্যালেঞ্জ করেছিলেন যে তোর সাহস থাকলে দেশে ফিরে আয়, আমরাও একটু দেখি। কোট আনকোট এই কথা কিন্তু বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন এবং সেই চ্যালেঞ্জকেই কোথাও গিয়ে আজকের দিনে তারেক জিয়া কি ফিরিয়ে দিলেন তার যে সোশ্যাল মিডিয়ায় তিনি যে বক্তব্য রাখলেন তার মাধ্যমে। কারণ তিনি কিন্তু এই মুহূর্তে লন্ডনে আছেন এবং সেখান থেকেই কিন্তু বার্তা দিয়েছেন দেশের মানুষের উদ্দেশ্যে এবং সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে আপনাদের বলে রাখি যে দেশের বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কয়েকদিন আগে তার যে সভা করেছিলেন, জনসমাবেশ করেছিলেন, যখন অগ্নিগর্ভ হয়নি এই বাংলাদেশ, সেইখানে কিন্তু তিনি সরাসরি তারেক জিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন এবং বলেছিলেন যে কথা কোট আনকোট আপনাদের পড়ে শোনাবো। 2007 সালে মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গেছিল এবং বলেছিল তারেক জিয়া যে সে আর কোনোদিন রাজনীতি করবে না। সেই সময় থেকে লন্ডনে তিনি আছেন কি করে, এত টাকা পায় কোত্থেকে, এবং যে অভিযোগ শেখ হাসিনা করেছিলেন তারেক জিয়া অর্থাৎ খালেদা জিয়ার ছেলের বিরুদ্ধে, তা কিন্তু অত্যন্ত গুরুতর অভিযোগ। তিনি কিন্তু বলেছিলেন চোরা পাচারকারীদের সঙ্গে এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত সরাসরিভাবে এই তারেক জিয়া। এবং সেখানেই কিন্তু তিনি বলেন যে তোর সাহস থাকলে দেশে ফিরে আয়, আমরাও একটু দেখি। এবং সেই চ্যালেঞ্জকে কোথাও গিয়ে কিন্তু এতদিন পর যখন বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী, পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালালেন, সেই সময় কিন্তু কোথাও গিয়ে এই যে তার বক্তব্য তা কিন্তু অত্যন্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এবং বিএনপি নেতা খালেদা জিয়া, বিএনপি নেতৃত্ব, তাদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে তারেক জিয়া তিনি কিন্তু বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের সামগ্রিক জনগণের উদ্দেশ্যে তার সোশ্যাল মিডিয়ায় একটু ভিডিও আপলোড করেন এবং সেখানেই কিন্তু তিনি বলেন যে আজ আপনি ঘর থেকে যদি বেরিয়ে না আসেন তাহলে এই খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ শেষ করে ফেলবে। সুতরাং এই অবস্থায় কিন্তু ছাত্রদের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে, এবং প্রায় যেটা সূত্র মারফত খবর 300-র বেশি ছাত্র কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে মারা গিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ সকাল অর্থাৎ 5ই আগস্ট সোমবারের সকাল কিন্তু অন্যরকম সকাল ছিল বাংলাদেশের। কারণ এই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়েছিলেন এবং শেখ হাসিনা যাতে পদত্যাগ করেন সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন বজায় রেখেছিলেন এবং গণ অভ্যুত্থান হয়েছিল মূলত এই ঘটনাকে কেন্দ্র করে। সুতরাং সেই জায়গায় শেখ হাসিনাকে পদত্যাগ করতে হলো এবং এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু সেনা অধিকৃত বাংলাদেশ এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন শেখ হাসিনা এবং তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন ভারতবর্ষে এবং গাজিয়াবাদে কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন বলে খবর সূত্র মারফত। তিনি প্রথমে নিউ দিল্লিতে ল্যান্ড করার কথা ছিল, কখন আমরা শুনতে পাচ্ছিলাম তিনি আগরতলাতেও ল্যান্ড করতে পারেন, কিন্তু বহু টালবাহানার পর কি যে এই খালেদা জিয়া কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ দল জিতে বাংলাদেশ সরকার গঠন করেন, শেখ হাসিনা অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা সরকার গঠন হয় 2009 সালে, তার আগেও কিন্তু খালেদা জিয়া তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তারপর থেকে আমরা দেখেছি যে একাধিক সময় কিন্তু খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে, তিনি কখনো গৃহবন্দী থেকেছেন। এবং এই যে জনসভা যেটার কথা বলছিলাম, যেখানে তারেক জিয়াকে যেমন আক্রমণ করেন শেখ হাসিনা, সেখান থেকেই কিন্তু তিনি তার মা অর্থাৎ খালেদা জিয়াকেও কিন্তু আক্রমণ করেন এবং তিনি বলেন যে তিনি দয়া করেছেন বলে খালেদা জিয়া এই মুহূর্তে তার বাড়িতে থাকার অনুমতি পেয়েছেন এবং সেইটা তার ক্ষমতা থেকে তিনি করেছেন, আদারওয়াইজ কিন্তু তার স্থান ছিল জেল। এই ঘটনা কিন্তু ঘটার পর আবারও
চতুর্থবারের জন্য বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা গত কয়েক মাস আগেই, 4-5 মাস আগেই। সেই জায়গা থেকে কিন্তু আজকে তাকে যে পদত্যাগ করে পালিয়ে যেতে হলো সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যে খবর আমরা সূত্র মারফত জানতে পারছি, শেখ হাসিনার ছেলে কিন্তু এখন জানিয়েছেন তার সোশ্যাল মাধ্যমে যে কোনোভাবেই আর তার মা রাজনীতিতে ফিরবেন না। তাহলে কি কোথাও গিয়ে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে রিটায়ারমেন্ট নিলেন হাসিনা? তেমন কিন্তু একটা সম্ভাবনাও থাকছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেখ হাসিনার যে বক্তব্য, তোর যদি সাহস থাকে দেশে ফিরে আয়, সেটা কোথাও গিয়ে বিএনপি থেকে শুরু করে বিএনপির নেতা তারেক জিয়া তিনি কি কোথাও গিয়ে একই চ্যালেঞ্জ করলেন হাসিনাকে, অর্থাৎ শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সেই একই কথা কি তিনিও ফিরিয়ে দিলেন না? তোর যদি সাহস থাকে দেশে ফিরে আয়। সেই ঘটনারই কিন্তু একটা ছায়া এই সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা এই সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখতে পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমরা অবশ্যই নজর রাখবো বাংলাদেশ সম্বন্ধীয় বিভিন্ন খবরের দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।